গাইস আমাদের এই দরজার বাইরে একটা ঘর আছে, সেখানে একটা দরজা আমি একটু একটা আওয়াজ পাচ্ছেন ঠক ঠক করে। তো গাইস আমরা চার্চের কাছে প্রায় চলেই এসেছি, আর ভিড়টা জাস্ট দেখো, পিছনে প্রচন্ড ভিড়। আমিও আছি ব্লগে। প্রচন্ড ভিড়, আর এখানে প্রচন্ড দুর্গাপূজার মতো ভিড় হয়েছে। গাইস এখানে এমনি চুপচাপ, খুব বেশি কথা বলে না, কারণ কথা বলতে বারণ করছে। আর পিছনে ওই যে দিদিটা মাইক্রোফোনে সবাইকে কথা বলতে বারণ করছে বারবার। Guys, this is Rupam and welcome back to brand new vlog. হ্যাঁ টাইটেল থাম্বনেল তোমরা একদম ঠিকই পড়েছো, এটা হচ্ছে ক্রিসমাস স্পেশাল ভ্লগ। আর জানি ব্লগটা দিতে একটা লেট হয়ে গেছে, কারণ আমার কিছু টেকনিক্যাল ইস্যু ছিল, তাই জন্য ব্লগটা এডিট করতে অনেক সময় লেগে যায়। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? তাই জন্য আপলোড একটু লেটেই হচ্ছে। এটা আই হোপ 31 তারিখের মধ্যে, মানে 31 তারিখেই সকালবেলা আমি চেষ্টা করে দেবো আপলোড করে দিতে, সেই দিনই হয়ে যাবে। আর সেই দিন হয়তো লাস্ট ডে, মানে 2023 সালের লাস্ট দিন, তারপরে 1 জানুয়ারি পড়ে যাচ্ছে, তাই সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে রাখছি আগে থেকেই। আর হ্যাঁ, ব্লগটা যেহেতু ক্রিসমাসের, তাই মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু অল মাই সাবস্ক্রাইবার অ্যান্ড নিউ ভিউয়ার্স। যেটা বলছিলাম, আমার কিছু টেকনিক্যাল সমস্যা ছিল, সেগুলো সব মিটে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। এবার থেকে ব্লগ আবার আগের মতোই আপলোড হবে, সপ্তাহে 2টো করে। সো তোমরা তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, সেই ব্লগগুলো দেখার জন্য। অনেক ইন্টারেস্টিং ব্লগ আসছে সামনে আরো। তো গাইস আমাদের এই দরজার বাইরে একটা ঘর আছে, সেখানে একটা দরজা আমি একটু একটা আওয়াজ পাচ্ছেন ঠক ঠক করে। আমি একটু রিসেন্টলি একটা আওয়াজ পাচ্ছি, তোমাকে দেখাচ্ছি 1 মিনিট। এই যেখানে দরজা দেখতে পাচ্ছি তোমরা, এই যে সবুজ দরজাটা, এইখানে আমি একটা আওয়াজ পাচ্ছিলাম। সো তোমাদের বলে দিচ্ছি ব্যাপারটা কি। আসলে আমি তো ভয় পেয়ে গেছি, আওয়াজ হচ্ছে কেন, হট করে ঘরে কেউ থাকে না, ফাঁকা ঘর। সো দেখি একটা কুকুর ঢুকে আছে ঘরের মধ্যে। আমি তো দরজা খুলছি, যে কি হবে জানি না। তো আমি ঠাকুরের নাম করে দরজা খুলে এখানে দৌড় মেরেছি, আর দেখে কুকুর বেরিয়ে এসছে। তারপরে বাবা মনে শান্তি এসেছে যে না, একটা কুকুর ছিল। আমি তো ভয় পেয়ে গেছিলাম একদম। তো চলো, অলরেডি সবাই গোছাচ্ছে, আমারও রেডি হয়ে গেছি, আমিও একদম পুরো ফিটফাট। তো এবার চলো বেরিয়ে যাবো। আর চলো একেবারে যেতে যেতে পথে দেখা হচ্ছে রাতে। লেটস গো। তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে গেছি ক্রিসমাসে, আর এখন ভ্যানে আমরা যাচ্ছি। ভ্যানে করে এখন যেতে হবে চার্চে। অনেকটাই এখনো দূর, আর ঠান্ডা প্রচন্ড, ভ্যানে হাওয়া লাগছে। তো গাইস আমরা চার্চের কাছে প্রায় চলেই এসেছি, আর ভিড়টা জাস্ট দেখো, পিছনে প্রচন্ড ভিড়। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম চার্চে আসা, জানি না কেমন কি এক্সপিরিয়েন্স হবে। আমিও আছি ব্লগে। প্রচন্ড ভিড়, আর এখানে প্রচন্ড দুর্গাপূজার মতো ভিড় হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল চার্চের গেটটা। দেখলে তোমরা কত বড়, আর ভিড়টা দেখো, আমরা তো ঢুকতেই পারছি না, দাঁড়িয়ে আছি। অল্প অল্প করে মানুষজনকে ছাড়ছে, আর অল্প অল্প করে আমরা ঢুকছি। তো এইভাবে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর চারিপাশে ডেকোরেশনটা খুব সুন্দর। এই পাশে ফুল গাছ এবং অরিজিনাল সব কিছু লাগিয়েছে। সে জানি না ক্যামেরায় কেমন কি দেখাচ্ছে, কারণ অন্ধকার। আর রিয়েলে তো দারুণ দেখতে লাগছে, আর প্রচন্ড ভিড়। চলো তাহলে ভিতরে ঢুকতে ঢুকতে কথা হচ্ছে, আর তোমরা এই শোটা এনজয় করতে থাকো। তো এই হচ্ছে ওভারঅল ভিতরের ভিউ। এখানে খুব সুন্দর করে যিশু খ্রিস্টের মূর্তিটা সাজানো রয়েছে, আর ভিতরে খুব একটা ভিড় নেই। চলো তোমাদের সব দেখাচ্ছি। ফাইনালি ভিতরে চলে এসেছে, আর ভিতরে না খুব জোরে কথা বলা অ্যালাউ নেই, তাই জন্য আস্তে আস্তে বলছি ম্যানেজ করে দিও। তো এই হচ্ছে মোটামুটি ভিতরের ওভারঅল লুক। আর এটা তো যেমন বললাম ফার্স্ট টাইম আসা, তো মোটামুটি আমার তো ভালোই লাগছে ফার্স্ট টাইম এসে। আর তোমরা যারা আসতে পারছো না চার্চে, তোমরা এখান থেকেই দেখে নাও ভালো করে, গ্যাসটা কিরকম দেখিয়ে দিচ্ছে ভালো করে। কারণ এখানে এমনি চুপচাপ, খুব বেশি কথা বলে না, কারণ কথা বলতে বারণ করছে। আর পিছনে ওই যে দিদিটা মাইক্রোফোনে সবাইকে কথা বলতে বারণ করছে বারবার করে, তাই জন্য একটু আস্তে আস্তে বলছি। জন্য এমনি গরম, ঠান্ডা নেই, এমনি ঠান্ডা পড়েছে, বাইরে প্রচন্ড ভালো গরম আছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, দেখা হয়ে গেছে। আর বাইরে চার্জ দেখা কমপ্লিট। আর ভিতরে না বেশি ভিডিও করতে দিল না, কথা তো বলতে দিচ্ছেই না জোরে জোরে। তো যা পেরেছি মোটামুটি ওইটুকু করলাম। আর এখানটা একটু বাইরে কথা বলতে পারছি জোরে জোরে, কারণ এখন চার্চের মধ্যে নেই। তো প্রথমবার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই লাগলো আমার। তো গাইস চার্চে আস্তে আস্তে আমার প্রায় 10 কেজি মতন কমে গেছে, আর এখন যেতে যেতে আরও 10 কেজি কমে যাবে। তো গাইস আমরা ফাইনালি আবার ব্যাক করছি চার্চের দিকে, কারণ শুধুমাত্র চা খাওয়ার জন্য। চাটা খাইনি, তাই এখন চা খাওয়ার জন্য ব্যাক করছি। দেখলাম এখানে স্প্রিং পটেটো ভাজছে, শেষবার আমি খেয়েছিলাম যে কালী পুজোতে, তাই জন্য আমার খেতে ইচ্ছা করে গেল, তাই দাঁড়িয়ে পড়লাম যে 2-3টা নিয়ে নিই স্প্রিং পটেটো, সবাই মিলে খাবো।
তো দুটোই নেবো, দুটোতে তিনজনের ভালোভাবে হয়ে যাবে, সব তো খাওয়া যায় না এমনিতেও। তো গাইস চার্চের মেলায় এসেছি আর স্প্রিং পটেটো না খেলে হয়, তাই দিদি আমাদের এখানে স্প্রিং পটেটো বানিয়ে দিচ্ছে। আর আপাতত খাচ্ছি, এটা পেঁয়াজি, এটা কিনলাম এখন। এটা নরম হয়ে গেছে, গরম গরম বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেছে। আমার তো স্প্রিং পটেটো থেকেই বেশি নজর পড়ছে, ওটা বাড়িতে নিয়ে গিয়ে খাবো। আর এখানে আমাদের তখন চা খাবো, চা খেয়ে তারপর বাড়ি যাবো। আর তারপরে দেখলাম এখানে ঘুগনি সুন্দর করে বানিয়ে দিচ্ছে, তাই আমি ঘুগনি খাই না, তাই এটা মা দিদির জন্য ওরা কিনছে, ওরা খাবে। তো গাইস আমরা এখন আছি ফুলের দোকানে, বা এখানে প্লাস্টিকের ফুল টুল কিনছে, আর আমার হাতে এখানে স্প্রিং পটেটো ধরিয়ে দিয়েছে। চলো ফুল টুল কিনি, তারপরে বাড়ি যেতে দেখা হচ্ছে। তারপরে গাইস আমরা আছি একটা পুতুলের দোকানে, এই যে না পুতুল কিনতে না, এখানে আংটি কিনতে এসেছি, কাকু এখানে আংটি দেখাচ্ছে, মা কিনবে তাই। তো এই যেখানে আমি আমার নিজের জন্য আংটি কালেক্ট করছি, শেষ পর্যন্ত আমারও মানে ইচ্ছে হলো যে আমিও একটা কিনি আংটি। আমি এমনি খুব একটা আংটি পরি না, তাও ইচ্ছে হলো যে না কিনে রেখে দিই, পরে যদি দরকার হয় পরবো, তাই এখানে আমি আংটি কালেক্ট করছি। আর আমার কোনোটাই পছন্দ হচ্ছে না ঠিকঠাক, সো দেখি কোনটা যেটা পছন্দ হবে একটা তো কিনবোই, কারণ বাস্ক যখন হাতেই নিয়েছি, তো আংটি তো নেবই একটাই। তো এখানে একটা পরে নিলাম, এটা আমার খুব একটা পছন্দ হলো না, আমি আরেকটা এখন দেখবো। আর এই হচ্ছে এই দোকানে সব কিছু বিক্রি করছে, আংটি থেকে শুরু করে পুতুল, খেলনা, বাচ্চাদের জন্য জিনিস, গাছপালা সবই বিক্রি হচ্ছে। কাকু সরি এটা দাদা। যাই হোক চলো আংটিটা তারা দেখি। তো অনেকক্ষণ ধরে দেখার পর আমার একটা আংটি পছন্দ হয়ে গেল, আর আমি এটা পরেও নিয়েছি হাতে, তো এটাই আমি নিয়ে নিয়েছি। তো গাইস ফাইনালি আপনার দেখা পুরো কমপ্লিট, আর ওই 10 মিনিট ভিতরে পুরো হাঁটতে হাঁটতে এত দিয়ে আসতে এসছে। তারপরে এখন তোমার ভ্যানে করে একটা মোটর ভ্যানে করে বাড়ির দিকে ফিরছি। আজকে না ঠান্ডা খুব একটা বেশি যে আছে তা কিন্তু না, একদম মানে কমই ঠান্ডা আছে, ভালোই হয়েছে আজকের দিনের জন্য। তো আমাদের জার্নি এটুকুই ছিল, কাকু এখন চলে যাবে ভ্যানটা রেখে। আর এখান থেকে আমি স্টেশন মোড়ের সামনে আছি, এখন বাবা আছে, সবার সাথে এখান থেকে যাবো। গাইস আজকের যেটা মানে মেন ব্যাপার সেটা হচ্ছে কেক খাওয়া। আমাদের সকাল থেকে মানে এখন রাত হতে গেল, প্রায় 8:30 9টা বেজে গেছে, কেক খাওয়ার সময় আমাদের এখন হয়ে পারলো না। এখন বাড়ি গিয়ে হয়তো রাত্রিবেলা কেক আনবে, সেটা খাবো, দেখা যাক। কারণ কেক তো খেতে তো হবে, কারণ কেক ছাড়া কী করে চলবে, আজকে দিনে তো কেক খাওয়া একদম মানে বাধ্যতামূলক খেতে হবে। আমাদের এখানে গেট পড়ে গেছে সামনে, তো ভাবছি ডিঙিয়ে চলে যাবো। কারণ এখন দাঁড়িয়ে পড়েছে একটা মোমোর দোকানে, বাড়ি যেতে যেতে এখানে মোমো টোমো নিয়ে নিয়েছি, 3জন মিলে যা আছে ভাগ করে খেয়ে তারপর বাড়ি যাবো। বাবা যতক্ষণ না আসে ততক্ষণ আমরা একটা খেয়ে করে সামনে যাবো। দেখি এমনি গেছিলাম, আর এখন সবাই এইসব রুমাল টুমাল জড়িয়ে নিয়েছে, এত ঠান্ডা লাগছে। ঠান্ডা তো লাগবে। খেতে ভালো, কিন্তু ওটা গরম, তাই জন্য খেতে পারছি না তাড়াতাড়ি। আর এই হচ্ছে স্যুপ, স্যুপে তো অনেকগুলো বেশ চিকেনের পিস দেখতে পাচ্ছি, সো জানি না কেমন খেতে হবে, চলো তাহলে খেয়ে দেখা যাক। আর বাড়ি এসে দেখলাম বাবা আমাদের জন্য নিয়ে এসছে কেক। সো কেকে প্রথমে একটা স্যান্টা ক্লজের এখানে একটা ছোট্ট চিরকুট দেওয়া ছিল, এটা বেকারির, তাই এখানে লেখা ছিল সেটা। আর এই কেকটা আমি ফার্স্ট টাইম দেখছি, এরকম কেক আমি কোনোদিন মানে দোকানে দেখি কিন্তু খাইনি, সো এটা ফার্স্ট টাইম ট্রাই করবো। সো তো গাইস চলে এসেছে স্যান্টা ক্লজ। আসলে এই টুপিটা ছিল মানে এইটা দিদি বলেছিল একটা নিয়ে আসতে ওর জন্য টুপি, তাই এটা পরে আজকে ভিডিওটা এন্ড করে দেবো। তার সাথে আছে আমার কাছে এখন যেটা কেক, সারাদিন যেটা বললাম তোমাদের সকাল থেকে মানে এখন রাত হয়ে গেছে, কেক খাওয়ার সময় পাইনি, তাই জন্য মানে এখন কেকটা খেয়ে আজকে দিনটা সম্পূর্ণ করবো, ভিডিওটা এন্ড করে দেবো। আর এই কেক আমি ফার্স্ট টাইম খাচ্ছি, এটা কি টাইপের জানি না, আমি নামও জানি না কি কেক, বাবা নিয়ে এসছে, প্রতিবার নিয়ম ওর মজা নিতে হিসেবেই খাই, এবার ফার্স্ট টাইম এটা ট্রাই করছি, জানি না কেমন খেতে হবে। তো এই 5 টাকা 10 টাকার বাবুজি কেক হয় একটা ওই রকম দেখতে লাগছে, জানি না কিরকম কি হবে। যাই হোক কেক খাওয়ানোর কথা দেখি কেমন খেতে, একবার একটা বাইট দিয়ে দেখি। মানে এটা ক্রিমলেস বলতে পারো, মানে ড্রাই টাইপের, কিন্তু খেতে খুব একটা খারাপ না, ভালোই খেতে। তো যাই হোক তাহলে গাইস ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থাকো সবাই, টাটা বাই বাই, লাভ ইউ অল, বাই।